কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। যেতে হয় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। যেতে হয় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বহিরি সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নবনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক কিনা বলেন? সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুরুদিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কর ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। তুমি মোল্লা চেনো না, তুমি আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা চেনে তোমার বাবা, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। ঠিক না বলেন? মোল্লা চেনে তোমার বাবা, তাহার কাছে গিয়ে বলো মোল্লা ছাড়া তোমার দাদার জানাজাটাকে পড়ালো। কমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল কে সে? মোল্লা চেনো না, তুমি আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন, এই যে ফেরাউনকে আল্লাহ খতম করে দিলেন, জিবরাইল যখন দুই ঢেলে পানি দিয়ে সাঁটা মারি, ফেরাউন তখন বলে ও আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম। আল্লাহ বলে
ও জিব্রাইল সাটা একটু জোরে মার। জিব্রাইল যখন সাটা জোরে মারে, এমন সময় ফেরাউন বলতেছে, আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, মুসার উপর ঈমান আনলাম, আমি হারুন নবীর উপর ঈমান আনলাম। আল্লাহ বলে এখন সময় নাই, এখন সময় শেষ হয়ে গেছে। আমি আল্লাহ পাক তোরে বহু সময় দিয়েছিলাম। ও ফেরাউন, তুই আমার কাছে যা চাইছিস আমি তাই দিয়েছি। তুই যখন বলছিস আল্লাহ আসমান থেকে বৃষ্টি দাও, আমি সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি নাজিল করেছি। তুই যা চেয়েছিস আমি আল্লাহ তাই দিয়েছি। কেন দিয়েছি জানিস নাকি ফেরাউন? আমি আল্লাহ আশায় ছিলাম কোনো একদিন ফেরাউন ঈমান এনে ভুল বুঝে আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু ফেরাউন রে, তুই আজকে কালেমা পড়তেছিস, এটা আল্লাহর ভয়ে নয়, এটা হচ্ছে মরার ভয়ে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ওই লোহিত সাগরের ভিতরে ফেরাউনকে আল্লাহ পাক ইঁদুরের মতো চুবায়া চুবায় ফেরাউনকে আল্লাহ পাক খতম করে দিয়েছে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আমার ভাইয়েরা খেয়াল করবেন, এই যে আবুল আহাবকে আল্লাহ খতম করলেন, ফেরাউনকে খতম করে দিলেন, নমরুদকে খতম করে দিলেন। আমার ভাইয়েরা, এই আবুল আহাব, আবু জেহেল, নমরুদ, এদের ভূমিকা যারাই গ্রহণ করবে, আল্লাহর কসম করে বলি এদের অবস্থা তাদের চাইতে খারাপ হবে। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ভাইয়েরা খেয়াল করবেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দিলেন, নবীজিকে পাথর মারলেন, নবীজির কপাল থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আল্লাহ পাক জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের কয় হাত? সবাই বলেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক। এরপর আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক পরের আয়াত নাযিল করে আল্লাহ জানায় দিলেন, আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসেনি। কথা কোন ঠিক কিনা? আবু লাহাব যে ধন সম্পদ উপার্জন করেছে, এগুলো কি তার কাজে আসছে নাকি? এগুলো তার কাজে আসে নাই। সায়াসলানা রংদাতাল লাহাব, অতি সত্বর আবু লাহাব তিনি লেলিহান অগ্নি শিখাতে প্রবেশ করবে, অর্থাৎ জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এরপর আল্লাহ পাক বলছেন, আমর আতুহু, শুধু আবু লাহাব একাই জাহান্নামের মধ্যে যাবে না। আবু লাহাবের যে স্ত্রী ছিল, যার নাম ছিল উম্মে জামিল, জোরে বলেন নাম কি? উম্মে জামিল, আওরা ইবনে হারব, যার নাম হলো উম্মে জামিল ডাক নাম। এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তিনিও জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? তাফসীর খুলে দেখেন, আবু লাহাবকে সর্বদিক দিয়ে সহযোগিতা করেছে, আমার নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করেছে, আমার নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আমার নবীর বিরুদ্ধে, এমনকি আল্লাহ নবীর বিরুদ্ধে তিনি রাসূলের যে রাস্তা ছিল, ওই রাস্তার মাঝখানে তিনি কাঁটা পুঁতে রাখতো। নাউজুবিল্লাহ। নবীজিকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মাঝখানে কাঁটা পুঁতে রাখতো। আমার ভাইয়েরা, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, উম্মে জামিলকে যখন আল্লাহ জাহান্নামে ঘোষণা দিল, আবু লাহাবের বউ উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তিনি কি করলেন? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তিনি এবার আল্লাহ রাসূলের প্রতি রাগান্বিত হয়ে গেল। আল্লাহ নবীকে মারার জন্য একটা পাথর হাতের মধ্যে নিয়ে, নাউজুবিল্লাহ বলেন, পাথর হাতের মধ্যে নিয়ে উম্মে জামিল, ওই সময় বিশ্ব নবী কাবার চত্বরে ছিল, ওখানে আবু বকরও ছিল, নবীজিও ছিল। উম্মে জামিল তিনি পাথর হাতের মধ্যে নিয়ে নবীজিকে পাথর মারার জন্য গিয়েছিল। কিন্তু আল্লাহর কুদরত কত বড়, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। উম্মে জামিল আবু বকরকে দেখতে পায়, কিন্তু আমার রাসূলকে দেখতে পায় না। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল সামনে দাঁড়িয়েছে, দেখতে পায় না, আবু বকরকে দেখতে পায়। উম্মে জামিল ডাক দিয়ে বলে, আবু বকর রে, এই মুহূর্তে যদি আমি মুহাম্মদকে পেতাম, আমি মুহাম্মদকে পাথর মেরে শেষ করে দিতাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, উম্মে জামিল যদি আল্লাহ রাসূলকে পাথর মারতে গিয়েছে, কিন্তু আল্লাহ পাক হেফাজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলকে হেফাজত করেছেন। শুধু তাই নয়, ইতিহাস পড়ে দেখেন, আবু লাহাবের মৃত্যু, আবু লাহাব বদর যুদ্ধে যখন আবু লাহাব পরাজিত হয়ে গেল, যুদ্ধের 1 সপ্তাহ পরে আবু লাহাবের এই গলার মধ্যে একটা গুটি বসন্ত হলো। আবু লাহাবের গুটি বসন্ত হওয়ার পরে আবু লাহাব তিনি কি করলেন? তিনি হঠাৎ করে তিনি মারা গেলেন। মারা যাবার পরে ওই আবু লাহাবের লাশ 3 দিন ধরে পড়েছিল, কেউ তার লাশের কাছে যায় না। আল্লাহু আকবার বলেন। কারণ ওই রোগটা হলো সোয়াসের রোগ ছিল। আবু লাহাবের ছেলেরা কেউ তার কাছে যায় না।
3 দিন পর্যন্ত লাশ পড়েছিল। তারপরে কুরাইশের যুবকেরা ওই আবু লাহাবের ওই লাশটা নিয়ে গিয়ে দাফন করলেন। এখান থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষে, নবীজির পক্ষে, আর জালিমদের বিপক্ষে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকের এই বুড়ায়ের মুসলমানদেরকে বলতে চাই, ও মুসলমানেরা, আপনারা কি নবীর পক্ষে থাকতে রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? নবীজির পক্ষে থাকতে গিয়া যদি নবীর মহব্বতে যদি নিজের শরীরের তাজা রক্ত যদি আল্লাহর জন্য ঢেলে দিতে হয়, যদি আল্লাহর জন্য, ইসলামের জন্য আন্দোলন করতে হয়, আপনারা কি সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার সম্মানিত দ্বীনি ভাইরা,